মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য তিনি সপ্ত আকাশ সৃষ্টি করেছেন এবং এই সপ্ত আকাশে কোথাও কোনো খুঁত মানুষ খুঁজে পাবে না। বারবার করে মানুষকে বলা হয়েছে, তুমি কোনো ত্রুটি দেখতে পাও কি না, বারবার চোখ মিলিয়ে দেখো, তুমি কোনো ত্রুটি পাও কি না। তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে ফিরে আসবে। মহান আল্লাহ তাআলা বলতেছেন, আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং শয়তানের জন্য নিক্ষেপের উপকরণ, এবং যারা রবকে অস্বীকার করে তাদের জন্য জাহান্নামের শাস্তি। মহান আল্লাহ তাআলা সপ্ত আকাশ এই জন্যই নির্মাণ করেছেন, মানুষ যেন পরীক্ষা সমাপ্তি না হওয়া পর্যন্ত জাহান্নাম, জান্নাত, আল্লাহ, ফেরেশতা এসব কিছুই যেন তারা দেখতে না পায়। তারা রাসূলের কথার উপর বিশ্বাস করেছে কি না সেটা তিনি নির্ণয় করতে চান। কেউ যদি রাসূলের কথার উপর বিশ্বাস করে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তাকে হিসাবে মেনে নেয়, তাহলে অবশ্যই তাকে সৎ কাজ করতে হবে। কেননা ঈমানের উদ্দেশ্যই হচ্ছে সৎ কাজ করা। যেখানেই ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত রয়েছে, সেখানেই লাহুম জান্নাত। যেখানেই ঈমান আনতে বলা হয়েছে, সেখানেই সৎ কাজ করতে বলা হয়েছে এবং তাদের জন্য জান্নাত রয়েছে। সুতরাং এই জান্নাত যদি মানুষ একবার দেখত, হাদিস শরীফে এসেছে, মানুষ আপ্রাণ চেষ্টা করত তার প্রবেশ করার জন্য। কিন্তু মহান আল্লাহ তাআলা এই সপ্ত আকাশ নির্মাণ করে, আমরা যেমন দুনিয়াতে পরীক্ষা দিই, ঘরের ভিতর উপরে ছাদ, উপরে আসমান কিছুই দেখা যায় না। 3 ঘন্টা পরীক্ষা শেষ হলে আমাদেরকে খাতা জমা দিয়ে চলে যেতে হয়, তারপর আমরা দেখতে পাই আসমান। ঠিক তেমনি কিয়ামত না হলে আসমান বিদীর্ণ হবে না। কিয়ামত কখন সংঘটিত হবে সেটিও বলে দেওয়া হয়েছে। সূরা তাকবীরের মধ্যে এসেছে, প্রথম আয়াত, ইজাস শামসু কুইরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে। তাই মহান আল্লাহ তাআলা নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছেন প্রদীপমালা দ্বারা। তাই মানুষের দৃষ্টি প্রথম আকাশ থেকেই ফিরে আসে বারবার ক্লান্তি হয়। তারা জান্নাত, জাহান্নাম, আল্লাহর আরশ কিছুই তারা ঊর্ধ্বজগতের দেখতে পায় না। তাহলে মহান আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে এমনই একটি জায়গায় এই জন্য রেখেছেন যে, তোমরা, আমি যে তোমাদের সৃষ্টিকর্তা, তোমরা কি আমাকে এক বাক্যে স্বীকার করো? যদি তোমরা আমাকে এক বাক্যে স্বীকার করে থাকো, তাহলে জমিনে লা তুফসিদু ফিল আরদি, জমিনে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, আমাদের শান্তি প্রতিষ্ঠার জন্য। তোমরা সৎ কাজ করবা এবং জমিনে শান্তি প্রতিষ্ঠা করবা, এবং জমিনে সৎ কাজ করে তবেই প্রমাণিত হবে যে সে ঈমান এনেছে। এই জিনিসটি পরীক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা বেছে নিয়েছেন, আসমানকে ছাদ হিসাবে বানিয়েছেন। কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে আসমানকে ছাদ হিসাবে বানানো হয়েছে, যাতে মানুষ সীমা অতিক্রম করতে না পারে। মহান আল্লাহ তাআলা সূরা মুলক এর মধ্যে 3 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত তুলে ধরেছেন আসমানের সামান্য কিছু অংশ। সূরা মুলক আয়াত 3 থেকে 6 পর্যন্ত।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকান মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। যিনি স্তরে স্তরে বিন্যস্ত সপ্ত আকাশ সৃষ্টি করেছেন, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার চোখ মিলিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি না। সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়াও ওয়া হুয়া হাসিরুন। অতঃপর তুমি বারবার চোখ মিলিয়ে দেখো, কোনো ত্রুটি না পেয়ে তোমার দৃষ্টি ব্যর্থ এবং ক্লান্ত হয়ে ফিরে আসবে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং ওদের করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং ওদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নির শাস্তি। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, তা কতই না মন্দ স্থান। সুতরাং আসমানকে আমাদের জন্য বানানো হয়েছে এই জন্যই যে আমাদের মাঝে যারা শয়তান আছে তাদের জন্য এটি নিক্ষেপের উপকরণ হিসাবে বানানো হয়েছে, যাতে প্রোটেকশন ভেঙে কেউ ঊর্ধ্ব আকাশে না যেতে পারে। এই জন্য বলা হয়েছে শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ হিসাবে বানানো হয়েছে। আসমানকে সুশোভিত করেছে এই জন্যে যে আমরা যেন সীমা অতিক্রম করতে না পারি। আমরা বিশ্বাস করতেছি কি না সেটা পরীক্ষা করার জন্য যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছে এবং তার বিধান আমাদেরকে মেনে চলতে হবে, সেটা আমরা মানতেছি কি না। এই জন্য যে ঈমান আনে সে আস্তিক হয়, যে ঈমান আনে না সে নাস্তিক হয়। যে নাস্তিক হয় সে আজীবন পরীক্ষা চালিয়ে যায় দেখার জন্য। এই পরীক্ষা চালাতে গিয়ে তারা আবিষ্কার করতে করতে তারা এক সময় এমন পর্যায়ে চলে যাবে যে যখন সূর্য আলোহীন হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে। এটি নিয়েও গবেষণা চলতেছে। ইজাজ শামসু কুইরাত, সূর্য যখন আলোহীন হয়ে যাবে তখন কিয়ামত হবে। তো বর্তমান বিজ্ঞানীরা কিন্তু বসে নেই, তারাও সূর্যকে নিয়ে গবেষণা করতেছে। কাজেই সূর্যই হলো এই সৌরজগতের প্রাণ। সূর্য যদি আলো না দেয় তবে এই সৌরজগতের এই পৃথিবী গ্রহ নামক গ্রহটি অবশ্যই ধ্বংসের সম্মুখীন হবে, এবং তখনই হবে আবির্ভাবের সময়কাল। সৃষ্টিকর্তা, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম সব কিছুই দেখা যাবে, আসমান কেটে যাবে। এ সম্পর্কেও বলা হয়েছে ভবিষ্যৎবাণী। তাই কিয়ামত সংগঠিত হওয়ার আগেই আমরা আমাদের আমলনামায় সৎ কাজ করে নেকি অর্জন করে নেই। এটি হোক আমাদের দৃঢ় প্রত্যয়।